আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই মাই ওয়ার্ল্ডের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি। আজকে শুক্রবারের দিন, আজকে একটা ছুটির দিন। তো আজকে ভাবছি আমি পুরো বাসা ডিপ ক্লিন করব। তো সকাল থেকেই লেগে পড়েছি। প্রথমে আমি সকালবেলা খাওয়া-দাওয়াটা আমরা কমপ্লিট করে নিব। তো এই তো ভুড়ি ভাজি আছে আর কলিজা ভুনা করা হয়েছে। এগুলা দিয়ে আমরা খেয়ে নেব সকালের খাবারটা। এদিকে আমি আরহামকে খেতে দিয়েছি। অন্যদিকে আরহামের পাপাকে এখন দিব। এই তো কলিজা ভুনা করা হয়েছে। তো এগুলো দিয়ে আমরা সকালবেলা এখন খাওয়া-দাওয়া করব আর বাসা ক্লিনিংয়ের কাজ শুরু করে দিব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আশা করি। তো সকালে উঠে আগে আমি অনেকগুলো কাপড় বের করেছিলাম, এগুলো ধুয়ে দেব। তো অলরেডি আমি একটা মেশিনে অর্ধেক কাপড় দিয়ে দিয়েছি আর হয়তো 2-3 বারই ধুতে হবে। এদিকে আমি বাসার কাজ করছিলাম, ফাঁকে ফাঁকে তো আমার সোনা পাখিটাকে একটু খাওয়াচ্ছিলাম। তো আমার কোলে এসে অনেক খেলা করছিল, আমার কোল থেকে নামতেই চাচ্ছিল না। তো কি আর করার, কিছুক্ষণ তো নিয়ে থাকতে হবে, এভাবেই কাজ করি বিরতি নিয়ে নিয়ে। তো আমি এই তো ছাদে কাপড় নেড়ে দিয়েছি, সেগুলো তুলতে যাব। তাই আমি উপরে যাচ্ছিলাম কাপড়গুলো তুলতে। এইটা হচ্ছে 3 তলা ছাদ, এইটাতেই কাজ শুরু হয়ে গিয়েছে। এই ছাদটাতেই আমাদেরকে 3 রুমের একটা ফ্ল্যাট বানিয়ে দেবে। কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে, তো ঢালাই দেবে হয়তো 2-1 এর মধ্যেই। তো এখানে আমি আমার কাপড় চোপড়গুলো সবগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো এখন তুলবো। আজকে আর ছাদে যাওয়া হয়নি, গেলে অনেক ভালো লাগতো, তো ব্যস্ততার কারণে ওপরে আর যাইতে পারলাম না। তো ভাবলাম এতটুকুই ভিডিও নিই। তো এই তো আমি আবার নেমে যাব, এখন আমাদের বাসার মধ্যে চলে যাব। এই তো বাসায় চলে এসেছি। সাদ এদিকে খেলা করছিল আর আমি এদিকে ঘর গোছাচ্ছিলাম, একটু করে গোছাচ্ছিলাম। আর আমার ছেলেটা সব আবার এলোমেলো করছিল। ছোট বাচ্চা নিয়ে কাজ করা খুব কষ্টের, তার মধ্যেই কাজ করতে হয়, কিচ্ছু করার নেই। তো এই তো দেখুন জানালার কি অবস্থা হয়ে আছে, সেগুলো আবার মুছতেছিলাম। রঙগুলো উঠতেই চাইছিল না, অনেক মানে কষ্ট করে সেগুলো তুললাম। তো কোনো মতো হলো আর কি। তো যাই হোক, পুরো পুরো রান্নাঘরটাই ক্লিন করতে হবে আজকে। কয়েকদিন হচ্ছে এই গ্রিলগুলো আমার মোছা হয় না, তো আজকে ভাবছি আমি সবগুলোই পুরোপুরিভাবে ক্লিন করে ফেলবো। তো রান্না করলে তো রান্নাঘরে গ্যাস ফ্যান যতই দিই তারপরে ওই যে ওয়ালগুলোতেও একটু 2-1 দিন না মুছলেই কেমন একটা তেলচিকটা ভাব হয়ে যায়, আর সেটা মোটেও ভালো লাগে না। তো আমি 2-1 দিন পর পরই এভাবে ক্লিন করি। তো কয়েকদিন হয়ে গিয়েছে আমি করতেই পারছিলাম না। তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি করেই ফেলেছি। পুরো বাসা ক্লিন মোটামুটি শেষ, এখন শুধু মুছে দেওয়ার পালা। তো এখন মুছতে হবে। তো আমি মোছামাছির কাজগুলো শুরু করে দিলাম। প্রথমে আমার রুম থেকে আমি মোছামাছিটা শুরু করে দিলাম। এদিকে আমি মুছতেছিলাম, অন্যদিকে আরহাম তো খাওয়ার জন্য খুব জেদ করতেছিল। ও আবার কলিজা ভুনা খায় না, আজ আবার ভুড়িও খেতে চাচ্ছে না। তো কি আর করব, আমাকে বলতেছে মা আমাকে আলু ভর্তা করে দাও। এদিকে আবার আমি রাইস কুকারে ভাত আর আলু সিদ্ধ দিয়ে এসেছি, হতে থাক। এদিকে আমি আমার মশার কাজগুলো কমপ্লিট করে নিব। তো আমার মোটামুটি বাসার কাজ কমপ্লিট, আমার ডিপ ক্লিন প্রায় হয়ে গিয়েছে। এখন এই তো আমরা খেয়ে নেব, আমি আর আরহামের পাপা। এদিকে আমি সাদকে গোসল দিয়ে ঘুমিয়ে দিয়েছিলাম। তো বাচ্চাটা আমার ঘুমাচ্ছিল বিধায় আমি কাজগুলো সম্পূর্ণ করতে পেরেছিলাম। তো সব কাজ শেষ করে এখন সন্ধ্যাবেলা আমি একটু কাঁঠাল খেতে বসেছি। একটা কাঁঠাল পেকে গিয়েছিল, আমার শাশুড়ি নিয়ে এসেছিল এই কাঁঠালটা। আর আমার বাবার বাসার আরেকটা কাঁঠাল আছে, সেটা এখনও পাকেইনি, পাকতেছে না কেন জানি, বুঝতে পারছি না। তো এখন এই কাঁঠালটাই খাই। এদিকে আমি আবার সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পর আরহামকে পড়তে বসিয়েছিলাম। আরহাম পড়তেছিল, আর এই ছোটটা তো ওকে ডিস্টার্ব করার জন্য আসেই। ওর ভাই পড়তে বসলে ওই আবার যে ডিস্টার্ব করা শুরু করে দেয়। এই তো দেখুন, ওর পায়ের নিচ দিয়ে টেবিলের তলায় ঢোকার চেষ্টা করতেছিল, আর আরহাম শুধু ওকে বকা দিচ্ছিল। এরকমই হয় আর কি। তো যাই হোক, আরহাম এভাবে ওর পড়াটা কমপ্লিট করে নিল। আমি তো আগে থেকে ওর খাতা রেডি করে রেখেছিলাম। এদিকে সাদ ওর কার্টুন দেখছিল আর মজা নিচ্ছিল, আর হাসতেছিল, নাচতেছিল, কত রকম করতেছিল দেখুন। মাশাল্লাহ বলবেন, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না, অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন।
সারাদিন কাজ করার পর বাচ্চাদের এরকম হাসি মুখ দেখলেই মায়েদের মনে হয় সব ক্লান্তি দূর হয়ে যায়। মায়েদের বললে ভুল হবে, বাবা মা দুজনের কথাই বলতেছি। তো বাচ্চাদের এই হাসি মুখ দেখার জন্যই আমাদের যত কষ্ট। তো যাই হোক, সন্ধ্যা রাত্রে পড়ার পর আবার আরহাম বলতেছিল, মা ভাত খাবো না, আমাকে একটু পাস্তা করে দাও, নুডলস পাস্তা। তো ভাবলাম ঠিক আছে, বাচ্চারা আবদার করতেছে, করে দিই। এজন্য আবার এত রান্না করেছিলাম। এখন আমরা খাবো সবাই মিলে। তো রান্না করার পর এই তো আরহামকে আমি খেতে দিয়েছি, এখন আরহাম খাবে। তো আমরা তিনজনে এই পাস্তা নুডলস খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম, আর কিছুই খাওয়া হয়নি। আজকে সারা দিন একটা ছুটির দিন, একটা মিনিটের জন্য রেস্ট হয়নি, শরীরটা অনেক খারাপ লাগতেছিল। তো ভাবলাম একটু সকাল সকালে শুয়ে পড়বো, তো তাড়াতাড়ি করে ঘরের বাতি নিভে দিচ্ছিলাম। এদিকে সবাই শুয়ে পড়েছে, এখন আমরাও ঘুমিয়ে যাব। আরহাম আর সাদকেও শুয়ে দিয়েছি। তো এখন আমি রান্নাঘরে জানালা দরজা বন্ধ করে একটু দেখব কোনো কিছু করতে হবে কি না, দেখে আমি এখন ঘুমাতে চলে যাব। তো সবাই ভালো থাকেন। আজকের ভিডিও আর বড় না করি, আজকের ভিডিও পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি আর নিরাপদে থাকি। তো এই তো আমার কাজ সব শেষ, এখন আমরা ঘুমাবো। এই তো আরহাম, সাদ ওরা সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমিও এখন ঘুমিয়ে পড়ি। তো সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।